বাচ্চা স্কুল ব্যাগ নিয়ে ভাবনা চিন্তা করেছেন? করুন, করাটা খুব দরকার। তার কারণ স্কুল ব্যাগের গণ্ডগোলের জন্যই বাচ্চাদের পিঠে কাঁধে ব্যথা বা সমস্যা তৈরি হয়। এখন ওদের সারাটা জীবন পড়ে আছে, আরও অনেক দায়িত্ব কাঁধে নিতে হবে। এখন থেকেই কি কাঁধে পিঠে ব্যথা হলে চলবে? অনেক সময় বাচ্চাদের পছন্দ বলে আমরা নানান রকম ডিজাইনার বা স্পেসিফিক কালারের ব্যাগ কিনে দিই, কিন্তু সেগুলোতে অনেক ক্ষেত্রে বেসিক কিছু জিনিস মিসিং থাকে। যেমন আমরা কাঁধে যেটা চাপাই, সেই কাঁধে চাপানো যে স্ট্র্যাপটা, সেটা যদি ঠিকঠাক মতন প্যাডেড এবং মোটা না হয়, তাহলে সেটা কাঁধের ওপর অযথা চাপ দেয়। আমরা যে ব্যাগটা বাচ্চাদেরকে কিনে দিই, সেখানে যদি একটাই সেকশন থাকে বা একটা কম্পার্টমেন্ট থাকে এবং অনেকটা বড়, সেখানে সব কিছু যদি ঢুকিয়ে দিই, তাহলে সেটা অনেক সময় বেশি চাপ দেয়। যদি ব্যাগের মধ্যে অনেকগুলো কম্পার্টমেন্ট বা সেকশন থাকে, তাহলে সেখানে আমরা বই খাতাগুলোকে ডিস্ট্রিবিউট করে, টিফিনটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। এবং গায়ের কাছে বা পিঠের কাছাকাছি যে কম্পার্টমেন্টটা, সেখানে সবথেকে মোটা বই খাতা এবং ভারী বই খাতাগুলো দিলে ওয়েটটা ম্যানেজ হয়। ব্যাগটা অবশ্যই এমনভাবেই অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে কাঁধের ওপরে না উঠে যায়, আবার হিপের অবধি বা হিপ অবধিও যাতে না নেমে যায়। মাঝামাঝি যাতে অ্যাডজাস্ট করে রাখা যায়, তাহলে ওয়েটটা ক্যারি করতে সুবিধা হয়। আর অবশ্য করেই নেক্সট পিটিএমে গিয়ে বলবেন যেন রুটিনটা সেইভাবেই সেট করে যাতে ওদের বই খাতাটা বডি ওয়েটের 10 to 15% মধ্যে ম্যানেজ হয়ে যায়।